তেইশ তারিখে দেখা গেছিল আপনি রবীন্দ্র ভবনে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের কাজ দিয়ে আপনি নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আপনি জয়েন করলেন এবং বললেন যে মানুষের রায় যদি আমার 15 নম্বর ওয়ার্ডে যা দেবে সেই ডিসিশন। আমরা জানতে পারছি আপনি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে একটা ব্যালট দিয়ে এসছেন এবং ব্যালট বক্সও রেখেছেন যে 10 তারিখে 8 তারিখে খোলা হবে, 10 তারিখে ডিসিশন হবে। কেন করছে মানুষের রায় কেন? না, আমি তো 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি এবং 99 সালে তৃণমূলের প্রার্থী হয়েছে। 2001-এ আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের। আমি কাঁথিতে সম্মেলন, গঙ্গাসাগরে সম্মেলন, এগুলোতে সল্টলেকে সম্মেলন, এই প্রত্যেকটা ব্যাপারে যুক্ত ছিলাম এবং অগ্রণী ভূমিকায় ছিলাম। পরবর্তী ক্ষেত্রে 2015-এ আবার আমি কাউন্সিলর সিআইসি হয়েছি। বিভিন্ন সময় আমার ওয়ার্ডে যেহেতু সিপিএম অধ্যুষিত এলাকা ছিল, আমাদের এলাকায় আমরা কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি যে আমাদের ওয়ার্ডে কীভাবে পরিবর্তন হয়েছে। সৌগত রায়ও এখানে হাইস্ট ভোটে যেতে এই ওয়ার্ডে, এখন এখানে ব্রাত্য বসু হাইস্ট ভোটে যেত। বিভিন্ন সময় তারা তাদের মনের ইচ্ছা মাইকের মাধ্যমে প্রকাশ করেছে যে দেবাশিস ব্যানার্জি অর্থাৎ আমায় কোনো জায়গায় তারা বলেছে বক্তব্য রাখতে গিয়ে ওকে চেয়ারম্যান করা উচিত, কোনো জায়গায় বলেছে ওকে আরও বড় পদ দেওয়া উচিত, আরও দায়িত্ব দেওয়া উচিত। এটা আমার মনে হয় আমার দলের কয়েকজন সেইভাবে নিতে পারেনি, তাদের হয়তো ব্যাপারটা ভালো লাগে, নাই লাগতে পারে। সেই সমস্ত মানুষের কুমন্ত্রণায় এত বড় তৃণমূল কংগ্রেস দল গ্রাসরুটের সব খবর রাখা সম্ভব। তাদের কুমন্ত্রণায় মাননীয় পার্থ চট্টোপাধ্যায় আমায় সেই সময় টিকিট দেয়নি, বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি তখন বলি আমার বিরুদ্ধে কী অভিযোগ আপনি দিন, তখন তারা দিতে পারেন। তখন ব্রাত্য বসু সৌগতরাও জিজ্ঞেস করে কী অভিযোগ সেটা দিতে পারেন, বলে যে ওনার ওয়াইফকে ক্যান্ডিডেট করা যেতে পারে। আমি বললাম আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমার ওয়াইফও সেই অভিযোগে অভিযুক্ত, তা সে পাবে কেন? আমার ওয়াইফ রাজনীতি করে না, পাবে দাঁড়াবে না। আমি তখন এলাকার লোকের কাছে আসি, এলাকার লোক বলে তুমি নির্দলে লড়ো। তা আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, অন্যান্য সব দলকে জামানত জব্দ করে নির্দলে আমি 96% লোকের ভোট পাই। কিন্তু আমি মনপ্রাণে রাজনীতি করেছি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলাম, আমি দল ছাড়িনি, দল আমার হাত ছেড়েছে। যাই হোক, 2 বছর পর দল মূল্যায়ন করেছে, দলের নেতৃত্ব বুঝতে পেরেছে যে আমার টিকিট দেওয়াটা উচিত ছিল। আমায় তার জন্য রবীন্দ্র ভবনে ডাকা হলো, আমি গেছি। কারণ আমি তো বললাম যে আমি মনপ্রাণে তৃণমূলের সাথেই ছিলাম, কিন্তু আমায় বলেছে তোমায় পতাকা দেওয়া হবে। আমি সেদিন খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু পতাকা নিতে নিইনি। আমি বলেছি যে না, আমি এলাকার মানুষের রায় আরেকবার জানি, কি বলে এলাকার মানুষ যেভাবে বলবে, কেননা আমি বলে তো কিছু হয় না, আমরা বলে হয়। অর্থাৎ আমি যদি মনে করি আমি নিজের ক্ষমতায় জিতেছি, ওটা ভুল। আমি কিন্তু মানুষের আশীর্বাদে জিতেছি, তাহলে মানুষের রায়টা নেওয়া দরকার। আমি হঠাৎ একটা ফ্ল্যাগ নিয়ে নেবো, কালকে আবার আরেক দলে চলে যাব, পরশু আবার এখানে চলে যাব। ক্ষমতার জন্য তো এরকমভাবে পাল্টে যাওয়া উচিত না। আমি তাই 5,500 ভোটার, আমি 5,500 মানুষের কাছেই ব্যালট পৌঁছে দিয়েছি। আমি দেখব তারা ব্যালট বক্স 4 দিন ধরে থাকবে, তারা তাদের ওপিনিয়ন জানাবে। যেই দিকে ওপিনিয়ন যায়, একটা প্রকাশ্য সভা করব 10 তারিখ, একটা নির্বাচক মণ্ডলী আছে, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব তাদের প্রতিনিধিরা রয়েছে, তাদের নিয়ে দেখব তারা যেভাবে বলবে আমি সেটা করব। মানুষ যদি বলে যে আবার পুনরায় তৃণমূল আপনি করুন, তৃণমূলের সাথে আমি সেটা চিন্তা করে দেখব। নেতৃত্ব আমার উপরে তো ডিপেন্ড করবে না, নেতৃত্ব নেবে কি নেবে না, আমার মতো ছোট কর্মীর দরকার আছে কি দরকার নেই, সেটা তো নেতৃত্ব বিচার করবে। আমি আমার প্রপোজাল পৌঁছে দেবো, নেতৃত্ব বলবে। এলাকার মানুষই শেষ কথা, এলাকার মানুষ শেষ কথা। অন্য কোনো দলের কি যদি বলে করে যাওয়ার কথা আপনি? না, আমি নিজে সিদ্ধান্ত নিতে পারবো না। যদি মানুষ বলে যেটা সেটাই করবে। তাহলে কি এখন